আপনারও আল্লাহর গোলাম, আপনারা আল্লাহর থেকে মুখ ফিরে নিয়েন না ভাই। আল্লাহর ঘর মসজিদ গুলো ফাঁকা, হজর হয়ে গেছে। আমি একা নামাজ পড়ছি, একা আয়োজন দিচ্ছি, কোনো লোক আসে না ভাই। আপনারা আর ঘুমায়েন না, আল্লাহর রাস্তায় এটা কোনো টিকটক ভিডিও মনে করবেন না। ফজরে একা আয়োজন দিছি, একা নামাজ পড়ছি, একটা লোক আল্লাহর ঘর মসজিদে আসে নাই। এই বৃষ্টি, এই শীত পায়া আপনাদের কি হলো? আপনারা রবরে কিভাবে ভুলে গেছেন? এই ক্ষণস্থায়ী 2, 4, 10 ঘন্টা ঘুমায়া চিরস্থায়ী জাহান্নামী কিনতেছেন। শুধু এটা এই মসজিদের হালত না, বাংলাদেশের বহুত মসজিদ আছে, একজন মুসলিমও যায় না, রেশারেশি কইরা, কাজ্জা কইরা, ঝগড়া কইরা। ভাই, কাজ্জা আপনার আমার লগে থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের তো কোনো সমস্যা নাই। আপনারা কেন নামাজ পড়ান না? আপনারা জানেন, আপনারা না আসার কারণে পুরো মহল্লার উপরে কত আযাব চলবে। আল্লাহর ঘর মসজিদ ফাঁকা। এই সময় তরকারি বাজারগুলা যান, পুরো ভরপুর পাইবেন লোকজন। মাছের বাজার যান, পাইবেন। কিন্তু আল্লাহর ঘর মসজিদ কেন ফাঁকা ভাই? আপনি যদি নামাজ পড়া ওই আরবে যেতেন, কাজে যেতেন, আল্লাহ কি আপনাকে সাহায্য করতো না? আপনি আল্লাহর ঘর মসজিদে আসেন না, আপনি কি শান্তিতে থাকতে পারবেন? আর এই দুনিয়া ক্ষণস্থায়ী শান্তি বলে তো চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় হুকুম কি? নামাজ। আপনি নামাজ পড়া যত খারাপ কাজই করেন, একসময় নামাজ আপনাকে বাঁচাবে ভাই। আল্লাহর ঘর মসজিদ গুলো ফাঁকা পড়ে রয়েছে, আপনি কিভাবে ঘুমাইতেছেন ভাই?